তাদেরকে খুন করে গুলি করে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, সেই জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা আপনার জনগণ সকল ছাত্রলীগ যুবলীগদেরকে নিরাপত্তা দিয়ে দেশে অক্ষত রেখেছে। এই তাই কিনা? আপনার অপরাধের মূল্যায়ন করতে গিয়ে ওবায়দুল কাদের বলেছিল যেদিন আওয়ামী লীগের দেশ থেকে পতন হয়ে যাবে এক রাত্রে 10 লাখ লোক লাশ হয়ে যাবে। কি ওবায়দুল কাদের বলেছিল না? তাদের অপরাধের মূল্যায়ন এটা, আত্মমূল্যায়ন করেছিল ওবায়দুল কাদের। কিন্তু একজন আওয়ামী লীগের লাশও কি বাংলাদেশে পড়েছে? প্রিয় ভাইরা আমার, আমাদের আমিরে জামাত বলেছেন এদেশে কোন মানুষের উপরে রাজনৈতিক কোন প্রতিহিংসা নিয়ে প্রতিশোধ নেওয়া হবে না। এদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ যারা এদেশের মানুষ তারা জামাত এবং শিবিরের কাছ থেকে নিরাপত্তা পাবে। আমরা সেই নিরাপত্তা দিয়েছি কিনা? হিন্দু ভাইদের মন্দিরে মন্দিরে পাহারা দিয়ে একটা হিন্দুর গায়ে আঘাত করা হয়েছে, বাংলাদেশে পাবেন না। অথচ আমরা পরিপূর্ণভাবে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিলাম। আমাদের সামনে কোনো আড়াল ছিল না, প্রতিরোধ করার মতো কোনো শক্তি দেশে ছিল না। ছিল পুলিশরা ব্যারাকে তালা দিয়ে তারা বাড়ি চলে গিয়েছিল। পুলিশের অস্ত্রগুলো শিবির এবং জামাত থানায় থানায় পাহারা দিয়ে, পুলিশের অস্ত্র পাহারা দিয়ে আমরা আবার পুলিশের হাতে তুলে দিয়েছি। আমাদের পরিপূর্ণ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমরা যদি সেই প্রতিশোধ দিতাম, ওবায়দুল কাদেরের 10 লাখ লোক না, এক রাত্রে 20 লাখ লোক পড়ে গেলেও ঠেকানোর কেউ ছিল না। একটা মানুষের গায়ে ফুলের টুকা পর্যন্ত পড়ে নাই শিবির এবং জামাতের অবদানের কারণে। অবশ্যই বিএনপি এবং ছাত্রদল, যুবদল, খালেদা জিয়া, ফখরুল সাহেবের অবদান অবশ্যই আছে, বিএনপির অবদান আছে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায়, আর সেজন্য আপনাদের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করে। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে যারা চিনেছেন তারা আমাদেরকে বহুবার বলেছেন আপনাদের সাথে কি চলবো, আপনাদেরকে বসায় চা খাইলে পরের দিন মোড়ে ডেকে নিয়ে কৈফিয়ত পাই এই চা বিল দিছে কিনা? কি হয়েছে না? আমরা জানাজাও পর্যন্ত করতে পারিনি। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের জানাজা পড়ে এসেছে যারা, তাদেরকে দরজায় পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দরজায় টুকায় টুকায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে দেওয়া হয়েছে, তাই কি? আর যারা গায়েবানা জানাজা করেছে তাদেরকেও জানাজার মুসাল্লিদেরকে ধরে ধরে নিয়ে নাশকতা মামলা দেওয়া হয়েছে। এই দৃশ্য তো আর, তাই না, আপনাদের চোখের সামনে ঘটেছে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই এদেশের হিন্দুরা, হিন্দু ভাইরা যারা আছেন তারা চিন্তা করে দেখুন, তাদের এনিমি সম্পত্তির কোনো 1% জায়গা জামাত এবং শিবিরের কোনো দখলে নেই। কেন আজকে স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত এনিমি সম্পত্তিতে বাপের ভিটে মাটিকে হিন্দুদের হাতে আজও ফিরে দেওয়া হয়নি? কেন তারা বঞ্চিত? ক তফসিল, খ তফসিল, গ তফসিল, তফসিল দিয়ে দিয়ে এদেশে খাওয়ার তালিকা শুধু দীর্ঘ হচ্ছে, হিন্দুদেরকে শুধু নাকের ডাকায় মূল্য ঝুলানো হয়েছে। আমরা বলতে চাই, ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, তাই কিনা? বাংলাদেশের সুযোগ ছিল অন্তত হাজার হাজার মন্দির ভেঙে হাজারো মসজিদ করার ক্ষমতা আমাদের ছিল। একটা মন্দিরও কি বাংলাদেশে আমরা ভেঙে মসজিদ করেছি? হিন্দুদের সাথে আমাদের সাথে যে দেয়াল দিয়ে আড়াল করে রাখা হয়েছিল, আজকে সেই আড়াল, সেই মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। আমাদের হিন্দুরা আমাদেরকে পথে, গত পরশু দিনে একজন মোটরসাইকেল দ্রুত চালাচ্ছি ব্যাট দিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, দুই হাত দিয়ে, দাদা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বললাম যে বিষয় কি? বললো যে দাদা আমাদেরকে একটু বড় একটা পদে আমার একটু দিতে পারেন আমাদেরকে, আপনাকে জামাতে পাইছি। কেন? তখন ছোট পদে দিলে তো চেয়ারে বসতে পারবো না, মঞ্চে যেতে পারবো না, আমরা যে জামাত করি তা দেখাবো কি করে? একটু আপনাদের পাশে মঞ্চে বসার জন্য একটু বড় বড় একটা পদে দিয়ে দেন, আমরা একটু দেখাই দিতে আমরা জামাত ইসলাম। আমাদের হলদিবুনিয়ায় ওমর মিস্ত্রি 2 নম্বর ওয়ার্ডের সভাপতি, তিনি জামাত ইসলামী করেন। তার দীর্ঘ
25 বছর ধরে তিনি জামাত ইসলামী করেন। তার ছেলেকে অপহরণ করে জামাত করার অপরাধে 6 দিন অপহরণ করে রাখা হয়েছিল। আমার মিস্ত্রিকে ধরে নিয়ে বস্তার ভিতরে ভরে বেদম ভাবে মারা হয়েছিল। তার ভিটে বাড়ি জায়গা জমি দখল করে নেওয়া হয়েছিল। আমার মিস্ত্রি আজও জামাত ইসলামী করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তুমি আমাদের সাথে যান। এই শুধু বাংলাদেশ জামাত ইসলামের আদর্শের কারণে এখানে আমাদের আর কিছু নেই। আমরা বলি আমাদের আদর্শ হচ্ছে আল কোরআন। আমরা ধর্মভিত্তিক দল, বাংলাদেশ জামাত ইসলামী ধর্মভিত্তিক দল।